এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনে কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অন্যদিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রশাসন রাজনৈতিকভাবে বিএনপির দিকে হেলে পড়েছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন এই অভিযোগ করছেন এনসিপির শীর্ষ দুই নেতা? তবে কি আরেকটি বিতর্কিত নির্বাচন হতে যাচ্ছে? সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে হাসনাত বলেন, বিএনপি যদি সত্যি গণতন্ত্র রক্ষা করতে চায় তবে প্রশাসনের এই নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও সোচ্চার হতে হবে। একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দেশে আবারও ফ্যাসিজমের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা প্রকাশ করে বলেন, জনগণ আর প্রশাসনের গোলামি দেখতে চায় না। তিনি প্রশাসনের এ ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় না দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার। হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। 11 দলীয় জোট আজাদির জোট হয়ে কাজ করবে। আমরা গোলামির রাজনীতি করব না। পাটোয়ারি আরও বলেন, শাহবাগ রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। এই এলাকায় কোনো সন্ত্রাসী চাঁদাবাজি গ্রাহ্য করা হবে না। হাদির আজাদির লড়াই জারি রাখবো আমরা। পরিশেষে এনসিপি নেতারা নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়ে বলেন, কমিশনকে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক আচরণ করতে হবে। নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে তা জনমনে আস্থার সংকট তৈরি করবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।